গতকালকে থেকে টানা বর্ষণের কারণে কিন্তু উপকূলীয় যে অঞ্চল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং টানা বর্ষণের কারণে এবং জোয়ারের পানিও কিছুটা বৃদ্ধি পাওয়ায় খাল নদ নদী এবং পুকুরের পানি কিন্তু বেড়েছে এবং আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু টানা বর্ষণ চলছে এবং বিরতিহীন বর্ষণ চলছে ধাপে ধাপে পর্যায়ক্রমে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে আছি এবং সৈকতে কিন্তু এই মুহূর্তে ভাটা চলছে। ভাটা থাকার কারণে কিন্তু সমুদ্রে যে কুয়াকাটায় আগত পর্যটকরা তারা কিন্তু গোসলে মেতে আছেন এবং আমরা দেখেছি সকাল থেকে যখন জোয়ার ছিল তখন কিন্তু টুরিস্ট পুলিশ অধিকাংশ পর্যটকদেরকে জোয়ারের পানির তীব্রতা একটু বেশি ছিল, সেজন্য সতর্কতার সহিত পর্যটকদেরকে সৈকতে গোসল করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমরা সৈকতের পাড়ে দেখেছি যে এখানে টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন, টুরিস্ট পুলিশের একাধিক সদস্যরা এবং যে উদ্ধারকারী টিম রয়েছে টুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে, সেই উদ্ধারকারী টিম কিন্তু তারা প্রস্তুত রয়েছেন যে কোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য, পর্যটকদের উদ্ধার কার্যক্রম চালানোর জন্য। এবং ফায়ার সার্ভিসের একটি টিম রয়েছে, ফায়ার সার্ভিসের টিমটি কিন্তু সকাল থেকে এখানে রয়েছে, মানে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছেন। এবং দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে সিলেটে বন্যার পরিস্থিতির পাশাপাশি সহ সারা বাংলাদেশেই কিন্তু আবহাওয়া খারাপ রয়েছে এবং এই মুহূর্তে কুয়াকাটার যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল রয়েছে সকাল থেকে এবং এই মুহূর্তে ভাটা থাকার কারণে কিন্তু সমুদ্রের পরিবেশটা কিছুটা শান্ত আমরা দেখতেছি। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আবহাওয়া অফিস বলেছেন যে বঙ্গোপসাগরে একটি মেঘমালা সৃষ্টি হয়েছে, যে কারণে সমুদ্র বন্দরগুলোকে এবং এখানকার পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আমরা এখানকার টুরিস্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আবু হাসনাইন পারভেজ পুলিশ পরিদর্শক, ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ঈদ পরবর্তী সময়ে পর্যটকদের তেমন একটি চাপ কুয়াকাটায় না থাকলেও কিছুটা চাপ রয়েছে এবং সেই পরিস্থিতিতে গত 2 দিন থেকে টানা বর্ষণ চলছে, বৃষ্টি চলছে, আবহাওয়া খারাপ রয়েছে। তার মধ্যে যে পর্যটকরা কুয়াকাটায় রয়েছে তারা কিন্তু অনেকে হোটেলবন্দি রয়েছে, যারা ব্যাচেলার টিমগুলো রয়েছে, বিশেষ করে বাইকের টিম রয়েছেন, তারা কিন্তু অনায়াসে ভিজে বৃষ্টিতে সমুদ্র স্নান করছেন, উল্লাস করছেন এবং ঘোরাফেরা করছেন। কিন্তু যারা পরিবার নিয়ে এই মুহূর্তে কুয়াকাটা রয়েছেন, বিশেষ করে বৃদ্ধ নারী এবং ছোট শিশু রয়েছে, তারা কিন্তু অনেকেই হোটেলবন্দি রয়েছে এবং তার মধ্যেও যারা এই আবহাওয়ায় সমুদ্র দেখার জন্য আসছে তারা কিন্তু এই মুহূর্তে সৈকতের পাশে রয়েছে। তবে সকালে পর্যটকদের ভিড় আরও কিছু বেশি ছিল জোয়ারের সময়টায়। তবে এখন যেহেতু একদম বিকেল গড়িয়েছে, সন্ধ্যা নাগাদ সময় চলছে, এই জন্য পর্যটক অনেকটাই কমে গেছে। তবে যে পর্যটকরা কুয়াকাটায় রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি এবং সবাই স্বাভাবিকভাবেই রয়েছেন, এমনটাই আমাদের টুরিস্ট পুলিশ জানিয়েছেন। তো যদি আবহাওয়ার এই পরিস্থিতি থাকে তবে পর্যটক কুয়াকাটা এই মুহূর্তে ঢুকবে না বলেই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এবং যে পর্যটকরা এই মুহূর্তে কুয়াকাটায় রয়েছেন তারা অধিকাংশ পর্যটকরাই কিন্তু নিরাপদ স্থানে থাকার জন্য টুরিস্ট পুলিশ তাদেরকে মাইকিং করেছেন এবং একটু পরপর তাদেরকে নিরাপদে যাওয়ার জন্য বলছেন। তবে পর্যটক তুলনামূলক কম থাকায় টুরিস্ট পুলিশের বাড়তি চাপটাও কম রয়েছে এবং আমরা দেখেছি যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি, এরকম টানা বৃষ্টি থাকলে হয়তো পর্যটক এই মুহূর্তে কুয়াকাটায় অনেকটাই কমে যাবে বলে আমরা মনে করছি, এমনটা মনেও করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার সর্বশেষ খবর। এরপরেও যদি কোনো নতুন আপডেট থাকে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।